পুকুর ভরাট করে গড়ে ওঠা অবৈধ নির্মাণকে ভাঙতে তৎপর প্রশাসন। আসানসোল উত্তর থানার অন্তর্গত জাতীয় সড়কের পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম ও বিএলআরও দফতরের আধিকারিকেরা পৌঁছে নির্মাণটি ভেঙে দেয়। পুকুর ভরাট করে গড়ে ওঠা অবৈধ নির্মাণকে ভাঙতে তৎপর প্রশাসন। আসানসোল উত্তর থানার অন্তর্গত জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পরে আসানসোল পুর নিগম ও বিএলআরও দফতরের আধিকারিকেরা পৌঁছে নির্মাণটি ভেঙে দেয়। ভালো হয়েছে, যেটা করেছে ভালো করেছে, কারণ রোডের সীমা ছেড়ে আমার পুকুরের পাশে বাড়ি আমার। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কর্পোরেশন বা যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে, কারণ পুকুরকে পুকুর অবস্থা থাকতে দেওয়া চাই। এখানে ছট পূজা হতো, এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে, ঠিক আছে। এবার পুকুর লোককে বুঝিয়ে দেওয়া হচ্ছে, খুবই অন্যায় হচ্ছে। যে করছে যাদের দিকে হচ্ছে ভালো কাজ হচ্ছে। এবং এখানে আরো 3খানা পুকুর আছে, একটা রটি দেওয়ার পাশে আছে, একটা মাঝে আছে, 3খানা পুকুর আছে। আমি চাইবো সেটা সংস্কার করা হোক, যেন মানুষের কাজে লাগে। শুধু এইটুকু ভেঙে দিলে হবে না, ঠিক আছে তো, যেন মানুষের কাজে লাগে। যেমন পুনরায় যে অবস্থায় পুকুরটা ছিল সে অবস্থায় ফিরিয়ে আনা হোক, তাহলে আমরা জনগণ খুশি হবো। আমার পাশের বাড়ি, আমার দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। এই পুকুরে আমরা স্নান করতাম, এই পুরো ছট পূজা হতো, এই পুকুরে মরে গেলে ঘাটে উঠতো, সেটা পুরোপুরি এত বড় সাহস পাই কোথা থেকে? এখন যারাই প্রশাসন উদ্যোগ নিয়ে করছে, ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি তাদের সাধুবাদ জানাই, এবং আগামী দিনে আরো যে পুকুর আছে সেগুলো সংস্কার করা হোক, জনগণের সুবিধার জন্য, জনগণ যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক। শুধু ভেঙে দিলে আটকালো হবে না, কাল দিন আবার তৈরি হবে। পুকুর যেমন ছিল পুকুরের সৌন্দর্যন করা হোক, যেন মানুষ ব্যবহার করতে পারে। এরকমই জল পুকুরগুলো সব বুঝে গেছে, কোনো সংস্কার নাই। আমি চাই হোক, এটা পাশে আমার পাশেই বাড়ি, আমি পেরিয়ে যাচ্ছি, আমার দেখে ভালো লাগলো। আমার নাম বিকাশ দাস, লালটু ডাক নাম আমার। বলুন, এটা কি অভিযোগ ছিল? এটা একটা ইলিগাল ভাবে পুকুর ভরাটের জন্য এটা কমপ্লেন এসেছিল, ঠিক আছে। সেই বেসিসে আমরা এসেছি, এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন, ঠিক আছে। ওনারা দেখছেন, আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল, এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না, আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা। সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে, ঠিক আছে। সেটা তো ধরুন অভিযোগ রয়েছে না, সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই, ঠিক আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে, ঠিক আছে, এবং মানে আধিকারিক আছেন, দেখছেন, পরবর্তীকালে কি অবস্থা হয় সেটা দেখা যাবে। এরকম তো আরো অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে ঘর বানানো হয়েছে না? হ্যাঁ, অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে, ঠিক আছে। আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর, এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার, সেগুলো আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই। একটা পুকুর ছিল, সেটা বোঝানো হলো, এত বড় একটা নির্মাণ উঠে গেল, সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে? প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয় না? মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয়? দেখুন, আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই, ঠিক আছে। তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে, তার বেসিসেই আমরা এসে এখানে, ঠিক আছে। আমার নাম সৌমদীপ দত্ত, রেভিনিউ ইন্সপেক্টর। এইখানে একটা পুকুরকে অবৈধভাবে এইখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত ছিল, সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে। আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি। আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্টোরেশন করে অরিজিনাল যেটা ছিল যেটা ওইটাই আমরা হয়তো করতে চাইছি। এটাকে আবার পুকুর হয়ে যাবে, আবার পুকুর এটা আমরা করবো, এটাকে আসানসোল পুরো নিগম একদম। যারা এই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থার জন্য আপনারা কি করবেন? তাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি, তাদের আমরা এফআইআরও করেছি। এবার যেটা আছে, যেটা আইনের যেটা আছে প্রক্রিয়া, সেটা তার উপর তাদের উপর অ্যাকশন হবে, চলছে আর কি। এরকম প্রক্রিয়া কি সব জায়গাতে চলবে এটা, এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনার আসানসোল যতগুলো আছে সবগুলোই হবে, আসানসোল নয়, আসানসোল পৌর নিগমের আন্ডারে মানে যত এরিয়া আছে, রানীগঞ্জ, জামুরিয়া, কুলটি, সব জায়গাতে। हाँ ये जो पोखर बंद ये चलते रहेगा, कंटिन्यूअस प्रोसेस है। বলছি দীর্ঘদিন ধরে তো এটা দেখা যাচ্ছে পুকুর বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। সেটা এখন আমাদের কাছে সেই ধরনের আগে হয়তো সেরকম কমপ্লেন আসতো না আর কি, এখন আসছে। এখন আমাদের
মানে অথরিটি সেটা অ্যাকশন নিচ্ছে এখন, যেরকম যেমন যেমন কমপ্লেন আসছে তেমন তেমন আমরা এখান থেকে অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন করছি। আপনার নাম কি নাম? আমার নাম আর কে শ্রীবাস্তব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ভাগাড় সরিয়ে পুনর্বাসনের